বন্ধুরা, আমার নাম হলো এনি আর আমার কাজ হলো খারাপ বুদ্ধদেরকে শায়েস্তা করা। আরে ওখানে তো ওই ভুট্টা মানুষদেরকে শুধু কামে ডিস্টার্ব করতেছে। এই তুমি কেন মানুষদেরকে ডিস্টার্ব করতেছো? এখন আমি তোমাকে শাস্তি দেব। আরে না মহারানী, আগে আমার কথাটা শুনেন। এই মেয়েটি হলো আমার ওয়াইফ। প্রথম যখন আমাদের বিয়ে হয়েছিল আমাদের জীবন অনেক ভালোভাবে কাটতেছিল, কিন্তু হঠাৎ করে একদিন এই কি হয়েছে? আরে কি বলতেছো সব? আমাদের ক্যাম্পে হামলা হয়েছে, এখনই আমাকে যেতে হবে। আর ওই দিন আমার জীবনের শেষ দিন ছিল। হ্যালো মায়া, আপনার স্বামী দেশের জন্য জীবন দিয়েছে। আমার এরকম খবর শুনে মায়া কাঁদতে থাকে আর ও আমার ডলকে ওর বয়ফ্রেন্ড বানিয়ে ফেলে। এই জন্য আমি বারবার ওকে ডিস্টার্ব করতেছি যাতে ও আমাকে ভুলে যায়। আরে আমি এসেছিলাম তোমাকে শাস্তি দিতে, কিন্তু মনে হয় এখন তোমাকে সাহায্য করতে হবে। বন্ধুরা, তারপর আমি ম্যাজিক করে মায়ার ঘর যাওয়ার পথ বদলে দেই আর হাসান বুদ্ধি করে এই মায়ার জন্য একটি হ্যান্ডসাম ছেলে খুঁজে নিয়ে আসে। আরে ম্যাম সরি, আপনি তো ব্যথা পাননি। আরে আপনি। বন্ধুরা, তারপর থেকে মায়া আর সেই ছেলেটা একসাথে খেলতে শুরু করে আর অন্যদিকে হাসান বসে বসে এসব দেখতেছিল। কিন্তু তারপরে একদিন, এই ছেলে তুমি তো অনেক সুন্দর গিটার বাজাতে পারো, এই তুমি কি আমাকে বিয়ে করবে? সরি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আরে এবারও মিস হয়ে গেল। হাসান, তুমি কি জানো আমাকে আজকে অনেক সুন্দর একটা ছেলে প্রপোজ করছিল, কিন্তু তুমি থাকতে আমি ওর প্রপোজ অ্যাকসেপ্ট করিনি। মনে হয় এখন আমাকে কিছু একটা করতে হবে।